রাখছি যেরকম আরো একবার নজর রাখতে হবে বারুইপুরে এই অশান্তি, এই গণপিটুনির ঘটনা এবং এই সব অভিযোগের ভিত্তিতে একের পর এক ধরপাকড় চলছে, একের পর এক গ্রেফতারি চলছে। এবার গ্রেফতারির সংখ্যা আরো বাড়লো। হ্যাঁ, বারুইপুরে অশান্তি, গণপিটুনিতে গ্রেফতার, সে গ্রেফতার বেড়েছে গণধর্ষণ খুনের অভিযোগে। রবিবারও আমরা দেখেছি কিরকম তুলকালাম অবস্থা তৈরি হয়েছিল। আর অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেছে ইন্দ্রজিৎ মণ্ডলের। একের পর এক অভিযোগ উঠে আসছে। কল্যাণ রয়েছে আমার সঙ্গে, কল্যাণের কাছ থেকে জানতে চাইবো বাকি আপডেট। কল্যাণ, গণপিটুনিতে আগেই আমরা দেখেছি 20 জনকে গ্রেফতার করা হয়েছিল, এবার আর কতজন, কোথা থেকে, কিভাবে গ্রেফতার? সোনিয়া, শুধুমাত্র গণপিটুনি নয়, গণপিটুনির পাশাপাশি যে রাস্তা অবরোধ, পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশকে মারধর, ট্রেন লাইন অবরোধ সহ একাধিক কেসে কিন্তু এই আগে পুলিশ 20 জনকে গ্রেপ্তার করেছিল। তারপরে নতুন করে বারুইপুর থানার পুলিশ এবং এসটিএফ কিন্তু আরো 12 জনকে গ্রেপ্তার করে এবং সেই 12 জনের মধ্যে ইতিমধ্যেই সোনারপুর জিআরপি বারুইপুর জিআরপি কে দুজনকে তাদের হাতে হ্যান্ডওভার করা হয়েছে। কারণ তাদের যে ট্রেন লাইন অবরোধ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু তাদেরকে দুজনকে দেওয়া হয়েছে বারুইপুর থানা থেকে। ইতিমধ্যেই জিআরপি পুলিশ এসে তারা নিয়ে যায়। অন্যদিকে আরো 10 জনকে কিন্তু নতুন করে এই যে সমস্ত একাধিক ঘটনা ঘটেছে সেই ঘটনায় নতুন করে 10 জনকে বারুইপুর মহকুমা আদালতে পাঠালো পুলিশ। কারণ এই 10 জনকে একাধিক যে পুলিশ ঘটনার পর থেকে একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে শুরু করে এলাকায় যে সমস্ত ক্যামেরা রয়েছে সেই ক্যামেরা এবং ছবি একাধিক জায়গা থেকে সংগ্রহ করে এদেরকে পুলিশ প্রথমে চিহ্নিতকরণ করে এবং চিহ্নিতকরণের পরেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে। এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন যে সমস্ত অফিসাররা রয়েছে, তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এবং তাদের যে সমস্ত ফুটেজ রয়েছে সেই ফুটেজেও তাদের ছবি মেলানো হচ্ছে। কোন রকম যদি এদের মধ্যে কাউকে পাওয়া যায় তাদের মধ্যে থেকেও গ্রেপ্তার করা হবে বলে পুলিশ সূত্রে খবর। তবে এই যে গ্রেপ্তার গতকাল এবং আজকের নিয়ে যে গ্রেপ্তারের সংখ্যা, সেই সংখ্যা দাঁড়ালো প্রায় 30। অন্যদিকে যে ঘটনা ঘটেছিল, যে নাবালিকাকে খুনের যে ঘটনা ঘটেছিল সেই খুনের ঘটনায় ইতিমধ্যেই কবির মোল্লা নামে আরো একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। কারণ মূল 4 জনের নাম আসছিল, এই কবির মোল্লাকে শেষ 4 নম্বরে এই কবির মোল্লাকে গ্রেপ্তার করেছে এবং তাকেও কিন্তু আজকে বারুইপুর মহকুমা আদালতে পাঠিয়েছে বারুইপুর থানার পুলিশ। বেশ। এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, আমরা দেখেছি আগেই তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন গুন্ডাদের ভুগতে হবে। আমাদের অনেকগুলো পুলিশকে ইনজোর্ড করেছিল এরা অত্যন্ত খারাপ কাজ করেছে, গুন্ডাদের ভুগতে হবে, প্রত্যেককে অ্যারেস্ট করব। এখানে আরএনটে করে একজন ছিলেন লেডি, আরেকজন ট্রিটমেন্ট করে বেরিয়ে গেছেন, ইনি অ্যাডমিশন আছেন, এনার ভালো চোট আছে, ওটি হবে কালকে। আমি আমার কনস্টেবল ভাইকে বলে এলাম, সরকার আছে সাথে। মহিলা কনস্টেবল ভর্তি আরএনটে করে, উনি এখন ঠিক আছে, উনার রিপোর্ট নিলাম আমি, ঠিক আছেন। উনার কালকে ওটি হবে, ওনার সিরিয়াস আছে, ওনারও সিরিয়াস ছিল কিন্তু ইজ নাও আউট অফ ডেঞ্জার। ইনার কালকে ওটি হবে বলে এলাম। পুরো ডিপার্টমেন্ট সাথে আছে, সব গুন্ডাকে ধরা হবে। ওখানে যারা নেতাগিরি মাতব্বরি করেছে হবে, প্রত্যেক কাউকে ছাড়া হবে। বারুইপুরে এনকাউন্টার, নাবালিকা গণধর্ষণ খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু। পুলিশের দাবি, ঘটনার পুনর্নির্মাণের জন্য মঙ্গলবার গভীর রাতে প্রভাসকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় প্রভাস। পুলিশকে লক্ষ্য করে 1 রাউন্ড গুলিও চালায়, পালানোর চেষ্টা করে। পুলিশের দাবি, তখনই আত্মরক্ষার্থে বাধ্য হয়ে গুলি চালায় তারা। এনকাউন্টারে মৃত্যু হয় প্রভাসের। মঙ্গলবার গভীর রাত, বারুইপুরে এনকাউন্টার। নাবালিকাকে গণধর্ষণ খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু। মঙ্গলবার রাত 12:45 গণধর্ষণ এবং খুনের ঘটনার পুনর্নির্মাণের জন্য প্রভাসকে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ। রেল লাইন ধরে হেঁটে ঘটনাস্থলে পৌঁছন সবাই। রাত 1:30 যে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়, প্রভাসকে সেখানে নিয়ে পৌঁছয় পুলিশের তদন্তকারী দল।
পুলিশের দাবি, এসআইটি সদস্য রনি সরকারের রিভলভার ছিনিয়ে নেয় প্রভাস, পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, পালানোর চেষ্টা করে, তখনই আত্মরক্ষায় বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ। প্রভাসকে লক্ষ্য করে গুলি চালান এসআইটির আরেক সদস্য অর্ঘ্য মণ্ডল। পুলিশ সূত্রে খবর, প্রভাসের পাঁজর এবং পেটের ডান দিকে গুলি লাগে। মুখ্যমন্ত্রীর উপর আমার পুরো ভরসা আছে। দাদার সঙ্গে কাল কথা হয়েছে, দাদার উপর পুরো ভরসা রেখেছি। আমি আর খুশি আছি এতে। আমি চাই সবাই এরকম শাস্তি পাক। পুলিশ প্রশাসনের উপর ভরসা আছে, পুলিশ ঠিকঠাক কাজ করছে। বুধবার সকালে সবার আগে এনকাউন্টার স্পটে পৌঁছয় নিউজ 18 বাংলা। প্রভাস মণ্ডল, তাকে নিয়ে গতকাল রাত্রি 12:45 এই ঘটনাস্থলে রিকনস্ট্রাকশনের জন্য এসে পৌঁছয়। প্রভাস মণ্ডলকে নিয়ে আসার পরেই যেটা পুলিশের তরফে দাবি, যে জায়গাতে এই ঘটনা ঘটেছে সেই জায়গাতে পুলিশের কাছ থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে, সার্ভিস রিভলভার ছিনিয়ে পুলিশের দিকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ফায়ার করা হয়। এবং যখন এই ঘটনা হয় তারপরে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, এই জায়গা দিয়ে প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করেছিল, পুলিশকে বাধ্য হয়ে সেই সময় আত্মরক্ষার্থে গুলি চালাতে হয়। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর পরে পাল্টা গুলিতে এই জায়গাতেই প্রভাস মণ্ডলের মৃত্যু হয়। আমার বিয়ের পরেও আমি নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে। শনিবার বিকেল বন্ধুর বাড়ি যাওয়ার জন্য বেরোয় নাবালিকা, এরপর থেকে নিখোঁজ। রাত পর্যন্ত কোনো খোঁজ মেলেনি তার। রাতেই পুলিশের দ্বারস্থ হয় পরিবার। রবিবার সকালে এলাকার একটি পুকুর থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মেয়েটিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে এক ব্যক্তি। ফুটেজ দেখে অভিযুক্ত প্রভাস মণ্ডলকে চিহ্নিত করেন স্থানীয়রা। এই প্রভাস মণ্ডলকে নিয়েই নাবালিকার দেহ উদ্ধার। মঙ্গলবার গভীর রাতে এনকাউন্টারে মৃত প্রভাস। নিউজ 18 বাংলা। বারুইপুরে এনকাউন্টারে মৃত্যু হয়েছে অভিযুক্ত প্রভাস মণ্ডলের। সন্তানের মৃত্যুতেও চোখে এক ফোঁটা জল নেই প্রভাসের মায়ের। তার কথায়, যেমন কর্ম তেমন ফল। অল্প সাজাইতে আমার ছেলে তো বিনা দোষে মেরেছে। আমার ছেলেকে দেখে নিচ্ছে, আমার ছেলে গুন্ডা। 24 ঘন্টার ব্যবধানে 3 মায়ের কোল খালি। বারুইপুরে নিঃস্ব হয়েছে 3টি পরিবার। ইনিও সন্তান হারা। এনকাউন্টারে মৃত্যু হয়েছে তার ছেলে প্রভাস মণ্ডলের। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। অত্যাচার করেছে তাতে ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। সেই প্রভাস, যার বিরুদ্ধে 12 বছরের একটি মেয়েকে নৃশংসভাবে নির্যাতন করে খুনের অভিযোগ উঠেছে, গণধর্ষণ করে জীবন্ত পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার এনকাউন্টারে মৃত্যু হয়েছে প্রভাসের। সন্তান হারিয়ে চোখে এক ফোঁটাও জল নেই সন্ধ্যা মণ্ডলের। ছিটে ফোঁটাও আবেগ নেই ছেলের জন্য। কেনই বা থাকবে? যে অপরাধ গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছে, সেই অপরাধে শোকস্তব্ধ তিনিও। ছেলের মৃত্যুর পর মা তাই বলছেন, যেমন কর্ম তেমন ফল। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে অত্যাচার করেছে তাতেই ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? যদিও আমি আনবো না, আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। একরত্তি মেয়ের বিচার চায় সবাই। বিচার চান প্রভাসের মাও। বিচারের পথ চেয়ে বাংলার আরো 2 মা, অভয়ার মা, তামান্নার মা। ছোটবেলা থেকেই ভালো ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন অভয়া। সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় আরজি করে। অগাস্টের এক রাতে বারুইপুর আসার আরো দেখাচ্ছে অভয়ার মাকে। আমার সবসময় ভরসা আছে যে বিচার আমি পাবই। আমি মাননীয় সরকারের কাছেও অনুরোধ করি যে এরকম এই যে ঘটনাটা ঘটেছে বারুইপুরে, যেরকম তাকে অপরাধীকে শাস্তি দেওয়া হয়েছে, আমার মেয়ের ক্ষেত্রেও যেন দ্রুততার সঙ্গে এদের ধরা হয় এবং শাস্তি দেওয়া হয়। ভোটে জিতে উৎসবে মেতেছিলেন তৃণমূল কর্মীরা। অভিযোগ, সেই উৎসবের মিছিল থেকে বোমা ছোড়া হয় তামান্নার বাড়িতে। বিস্ফোরণ প্রাণ কাড়ে একরত্তি মেয়েটার। পরিবারের দাবি, বিচার মেলা তো দূরস্থ, তৃণমূল জামানায় সব অভিযুক্তকে গ্রেপ্তারই করা যায়নি।
পালা বদলের পর সব অভিযুক্ত স্ত্রী ঘরে, আশায় বুক বাঁধছে পরিবার। সরকারকে ধন্যবাদ যে ছোট্ট মেয়েটাকে যে মেরেছে সেই ক্রিমিনালকে অন্তত এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, সেটাও আবার 7 দিনের মধ্যে। আরও ওর সঙ্গে যারা অভিযুক্ত আছেন তাদেরকেও ইনকাউন্টার কি ফাঁসি দিতেই হবে সরকারের কাছে, এটাই দাবি আমার। তামান্না চলে গেছে, যদি বিজেপি সরকার তখন থাকতো তাহলে ওই ক্রিমিনালগুলো আজ পর্যন্ত এই দুনিয়ায় থাকতো না, ক্রিমিনালগুলোদের শাস্তি হয়ে যেত। নিউজ 18 বাংলা। বারুইপুরে গণধর্ষণ খুনের অভিযোগ, গণধর্ষণ খুনে ধৃতদের মেডিকেল টেস্ট, আনন্দ দিবাকরের মেডিকেল পরীক্ষা, আর তারপর তাদের আদালতে পেশ। বারুইপুরে গণধর্ষণ খুনের অভিযোগ। প্রভাস মণ্ডল কি করেছিল? মূল অভিযুক্ত কে? গোয়াতে কিনতাম ওই স্টেশনের ওপারে বাড়ি, কিন্তু আমার এই ঘটনার সাথে কি যুক্ত ছিলেন? তাহলে প্রভাস তোমাদের নাম করলো? তোমরা ছিলে না? তোমরা প্রভাসকে চিনতে? গোয়াতে কিনতাম ওই স্টেশনের ওপারে বাড়ি, কিন্তু আমার এই ঘটনার সাথে কি যুক্ত ছিলেন? না না না। তাহলে প্রভাস তোমাদের নাম করলো? কি করে বললো স্যার? গণধর্ষণ খুনে গ্রেফতার কবির মোল্লার, ধর্ষণে অভিযুক্ত কবির মোল্লার মেডিকেল পরীক্ষার পর বারুইপুর আদালতে ধৃতকে পেশ। তুমি কবির? আচ্ছা যাই, আমি থানায় যাচ্ছি। এমনি তুলে এনেছি। গণধর্ষণ খুনে গ্রেফতার কবির মোল্লা, কি বলছে পুলিশ? ধর্ষণে অভিযুক্ত কবির মোল্লার মেডিকেল পরীক্ষা হয়, আর মেডিকেল পরীক্ষার পর বারুইপুর আদালতে তাকে পেশ। সূর্যপুরে বাড়ি? তুমি কবির? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন, আর তারপর কি দেখা গেল? ঠিক 48 ঘন্টায় তৎপরতা নজরে এলো বারুইপুরের সূর্যপুরে। সেখানে পুলিশ আউটপোস্টের জন্য জায়গা পরিদর্শন। বারুইপুরের পুলিশ সুপার পৌঁছলেন জায়গা পরিদর্শনের জন্য। বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ খুনের অভিযোগ আর নজরদারি বাড়াতে আউটপোস্ট তৈরির ঘোষণা। গত মঙ্গলবারই বারুইপুরে গিয়ে আউটপোস্ট তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সূর্যপুরে ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন। আমরা আউটপোস্টও ডিজিপি এইচএস কে বলেছি করতে হবে, প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে এক্ষুনি চালু করতে হবে, এবং আমি যখন ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। আমরা এখানে অনেকগুলো ডিসিশন নিয়েছি, সেগুলো প্রপারলি আমরা দেখব। ভিকটিম ফ্যামিলি যেমন কনফিডেন্স রেখেছেন সরকার পুলিশের উপরে, আপনারাও রাখতে পারেন। আমার মনে হয় না এর আগে কোনো পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী এই ধরনের পীড়িত পরিবারের কথা শুনেছেন বা বলেছেন। আমি এটা মনে করি এটা ডিউটি। আর মুখ্যমন্ত্রীর ঘোষণার 48 ঘন্টার মধ্যেই তৎপরতা। বারুইপুরের সূর্যপুরে পুলিশ আউটপোস্টের জায়গা পরিদর্শনে বারুইপুরের পুলিশ সুপার। বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ এবং খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি ছিল। 72 ঘন্টার মধ্যে ডিজিপির কাছ থেকে একদিকে যেমন রিপোর্ট তলব করেছিলেন মুখ্যমন্ত্রী, অন্যদিকে বলা হয়েছিল যে নাবালিকার পরিবারের তরফ থেকে একটি আউটপোস্টের জন্য আবেদন করা হয়েছিল, এবং সেই বিষয়ে এবারে তৎপর বারুইপুর পুলিশের যিনি সুপার রয়েছেন তিনি ঠিক সূর্যপুর ঘাটের কাছে যে বাড়ি, সেই বাড়িতে এসেছেন এবং বাড়ির মালিকের সঙ্গে বৈঠক করছেন, এবং বেশ কয়েকটি জায়গা পুলিশের তরফ থেকে চিহ্নিত করা হচ্ছে। অর্থাৎ এই যে আউটপোস্ট, এই এলাকাগুলোতে যেখানে অপরাধমূলক কার্যকলাপ ঘটে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের আউটপোস্ট অত্যন্ত জরুরি, এমনটাই কিন্তু স্থানীয়দের একটা দাবি ছিল, এবং সেই বিষয়কে সামনে রেখেই মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে যত দ্রুত সম্ভব এই পুলিশের আউটপোস্ট তৈরি করা হবে। এবং এসপি নিজে রয়েছেন, বেশ কয়েকটি জায়গা তিনি ঘুরে দেখছেন। এরকমই সূর্যপুর ঘাটের কাছে একটি বাড়ি রয়েছে, সেই বাড়িতেও যারা মালিক তাদের সঙ্গে কথা বলছেন, অর্থাৎ যাতে পরবর্তীতে এরকম ধরনের কোনো রকম ঘটনা না ঘটে আর অপরাধমূলক ঘটনা কমানোর জন্যই এখানে যে আউটপোস্টের দাবি ছিল সেই আউটপোস্ট কোথায় হবে এবং কোন জায়গা সে আউটপোস্ট হিসেবে
নির্বাচিত করা হবে সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে তৎপর ভূমিকা পালন করা হচ্ছে। ক্যামেরা রাজীবের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, দক্ষিণ 24 পরগনা। অপরাধ হলেই আলটপকা মন্তব্য, সেদিন অতীত। বারুইপুরে কড়া প্রশাসন, বারুইপুরে এনকাউন্টার। নৃশংস ঘটনা, 12 বছরের একটি মেয়ের সঙ্গে ঘৃণ্য অপরাধ। খবর প্রকাশ্যে আসা মাত্রই অ্যাকশনে সরকার, তৎপর মুখ্যমন্ত্রী, আসরে রাজ্য প্রশাসন। অপরাধ ঘটল, প্রশাসন ব্যবস্থা নিল, কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী নিজে, যা দেখে অনেকেই বলছেন এমনটাই তো হওয়ার কথা। রাজ্যে কোনো অপরাধের ঘটনা ঘটলে রাজ্যের প্রশাসনিক প্রধান কড়া বার্তা দেবেন, ব্যবস্থা নেবেন, এটাই তো স্বাভাবিক। বদলের সরকারের কাছে এই আশা তো করা হয়েছিল, এটাই তো এতদিন হতো না। নানা সময় শোনা যেত নানা আলটপকা মন্তব্য। পার্ক স্ট্রিটে গণধর্ষণ, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সাজানো ঘটনা। মুখ্যমন্ত্রীর মতামতের বিরুদ্ধে গিয়ে তদন্ত চালিয়ে রাজরোষের মুখে পড়েন সে সময় লালবাজারের গোয়েন্দা প্রধান দময়ন্তী সেন। 2012 সালে কাটোয়াগামী ট্রেনে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওই মহিলার পরিবার সিপিআইএম করে। কামদুনি গণধর্ষণের পর শোনা গিয়েছিল ছোট ঘটনার তত্ত্ব। এত 10 কোটি লোক, কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না, নিন্দনীয় আমি সবসময় করি। সন্দেশখালী কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল। হাঁসখালি গণধর্ষণ কাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন ঘটনাটা খারাপ, কিন্তু ছেলেটার সঙ্গে অ্যাফেয়ার ছিল। দুর্গাপুরে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, এক্ষেত্রে তৎকালীন মুখ্যমন্ত্রী যা বলেছিলেন তাতেও বিতর্কের ঝড় ওঠে। How they came out in the night at 12:30 and especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. I don't care. এসব দেখে অনেকেই প্রশ্ন তুলতেন, খোদ রাজ্যের প্রশাসনিক প্রধান যদি এমন মন্তব্য করেন তাহলে আর কি তদন্ত হবে, বিচারই বা কি করে মিলবে। আরজি কর, কসবা ল কলেজের ক্ষেত্রে তো তদন্ত ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধে। প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তিনি যদি আমার মেয়ের বিচারে এখনকার যিনি মুখ্যমন্ত্রী তার মতো তৎপর হতেন, আমি তো ন্যায় পেয়ে যেতাম, বিচার পেয়ে যেতাম। আমার তামান্নার বয়সের ওই মেয়েটা 24 ঘন্টার মধ্যে যে 3 জন গ্রেপ্তার হয়েছে তার জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য শুভেচ্ছা জানাই। টিএমসি সরকার থাকতো তাহলে এই 3 জন গ্রেপ্তার হতো না। বদলের বাংলায় এবার বদলে যাওয়া ছবি। এমন অপরাধ হলে মুখ্যমন্ত্রী আলটপকা মন্তব্য করেন না, কড়া বার্তা দেন, প্রশাসন ময়দানে নামে। নিউজ 18 বাংলা। নাবালিকাকে ধর্ষণ, খুন, গণপিটুনিতে খুন, কিশোর ফুটবলার খুন, 24 ঘন্টার মধ্যে 3টে খুন। বারুইপুরে কান পাতলে শোনা যাচ্ছে 3 মায়ের বুক ফাটা কান্না। অপরাধীদের চরম শাস্তির দাবি। যেরকম শাস্তি দিয়ে মেয়েছে তাদেরকে ওরকম শাস্তি দিয়ে ফাঁসি ঝুলানো হয়। শুধু ফাঁসি দিলে তারা বেঁচে যাবে, তাদের ওইরকম অত্যাচার করে তবে ফাঁসি দেওয়া উচিত। গত শনিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিল আদরের মেয়ে, বলেছিল বন্ধুর বাড়ি যাচ্ছে। বিকেল গড়িয়ে সন্ধে, মেয়ে কই? দরজায় দরজায় খুঁজেও মেলেনি। ছ্যাঁত করে ওঠে মায়ের বুক, মেয়ে গেল কোথায়? তরতরিয়ে বেড়ে উঠছিল মেয়ে। রবিবার দুপুরে পুকুর থেকে উদ্ধার হলো সেই মেয়ের দেহ। সাড় নেই, শরীর জুড়ে নৃশংস অত্যাচার আর ক্ষতের দাগ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে পুকুরে ফেলার সময়ও নাকি বেঁচে ছিল মেয়ে। ওই রিপোর্ট দেখেছেন মাও।
কষ্টই না পেয়েছিল মেয়েটা, ভেবেই ডুকরে উঠছেন মা। সেই কষ্ট ছিঁড়ে ফালা ফালা করে দিচ্ছে মায়ের বুক। মেয়ে যত কষ্ট পেয়েছে ওরাও যেন তত কষ্টই পায়। সবার জনতার সামনে হলে মনে হয় লোক ভাববে যে না দিয়েছে। মুখ্যমন্ত্রী যেরকমটা বলেছিলেন তাতে আপনারা ভরসা পাচ্ছেন? দেখিনি উনি আশা দিয়েছে কতটা এগিয়ে যায়। এটা চারজন কাজ নয়, যেভাবে আমার মেয়েকে শাস্তি দিয়ে মেরেছে এটা 4 জনের কাজ নয়। কিরকম শাস্তি হলে পরে আপনার মনে হবে যেটা একদম সঠিক শাস্তি হলো? আমার মেয়েকে যখন শাস্তি দিয়ে মেরেছে তাদেরকে ওইরকম ভাবে শাস্তি দিয়ে তবে তাদের যেন ফাঁসি হয়। শোকে পাথর প্রসেনজিতের মাও। প্রসেনজিৎ বিশ্বাস, নেশা ছিল ফুটবল, চোখে স্বপ্ন ছিল বড় ফুটবলার হওয়ার। স্ট্রাইকার ছিল প্রসেনজিৎ, পায়ে বল পড়লেই রক্ত টকবক করে ফুটতো, গোল চিনত প্রসেনজিৎ। বাড়ির লোকে জানতো প্রসেনজিৎ গোল করলে সংসারে হাঁড়ি চড়বে। সেই ছেলে নেই। মায়ের মন কি মানে? থেকে থেকেই জ্ঞান হারিয়ে ফেলছেন মা। ওই তো ছিল সব, বুকের মাঝে আগলে রাখা ধন। আজ বুক খালি। যারা ছেলেটাকে মারলো তাদের যেন ফাঁসি হয়। আমার বুক খালি করেছে, ওদের মার বুক খালি করতে যাই। আমার বুক খালি করেছে, আমি আর পাবো না। ওদের মার বুক খালি করতে যাই, আমি ওদের মার বুক খালি করতে যাই। আমার বুক খালি করে দিয়েছে আমার ছোট ছেলে, আমার শান্তি, আমার কোনো ছেলে। অটো চালাতেন ইন্দ্রজিৎ তাঁতি, সেই টাকাতেই ঘুরত সংসারের চাকা। বারুইপুরের ইন্দ্রজিৎ তাঁতি গণপিটুনিতে নিহত। টুকরে উঠে মা বারবার বলছেন, বলেছিলাম ওকে মেরো না, শুনলো না, মেরে মেরে শেষ করে ফেললো। আমার ছেলে বাড়ি ছিল, ওই আনন্দর ফ্যামিলি আমাদের শেষ করে দিল। ওর মা বৌদি বলেছে, আনন্দর খুঁজতে এসেছো কেন? ইন্দ্র তাঁতির বাড়ি যাও। যখনই বলেছে আমার বাবার বাঘের মতো এসে তুলে নেই। একেবারে অন্তত 500 লোক মেরে মেরে শেষ করেছে। আমরা বলেছি আমার ছেলে যদি সত্যিকারে যদি করে, ওর বাবা বলেছে তোমাদের হাতে সসম্মানে তুলে দেবো, মেরো না, কোনো কথা নেয়নি। আমি চাইছি আমার ছেলে তো বিনা দোষে মেরেছে। হ্যাঁ, মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে তা আমার কথা নয়, তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি। এক মা চান তার মেয়ের হত্যাকারীরা তিলে তিলে কষ্ট পেয়ে মরুক, আর এক মা তার ফুটবলার ছেলের খুনিদের ফাঁসি চান। আর গণপিটুনিতে মৃত ইন্দ্রজিতের মা শুধু জানতে চান, কোন অপরাধে কেড়ে নেওয়া হলো তার তরতাজা ছেলেকে? কে দেবে জবাব? অপরাধীর সাজা হবে, কিন্তু মায়ের চোখের জল সব ক্ষতে সময়ের প্রলেপ পড়ে না। নিউজ 18 বাংলা। মেরেছে, ভালো করেছে, এটা করা উচিত, সঠিক বিচার হয়েছে। ফুল আস্থা আছে, দাদা বলেছে এমন শাস্তি দেবো তুমি শুধু দেখে নেবে। এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না। ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। গলি কম করেছে, সবার সামনে ফাঁসি দিত ভালো। দিনে ধরবো, রাত্রি কাম তমাম, সেরকমে আজ করে দিলেন। সকালে জমা নেব, বিকালে খরচ করব। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। আমার তামান্না চলে গেছে। যদি বিজেপি সরকার তখন থাকতো তাহলে ওই ক্রিমিনালগুলো আজ পর্যন্ত এই দুনিয়ায় থাকতো না। ফাঁসি দিলেই তো তারা বেঁচে যাচ্ছে, তাদের কম সাজা হলো তার।